হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমার প্ল্যান, আমি হুগলি ইমামবাড়া ঘুরতে যাব। ছুটির দিন রবিবার, তাই ইমামবাড়াতে আমি ঘুরতে যাচ্ছি। আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনাকে পৌঁছাতে হবে ফার্স্ট ব্যান্ডেল স্টেশনে। হ্যাঁ, এছাড়া আপনি হুগলি ঘাট স্টেশনেও পৌঁছাতে পারেন। ব্যান্ডেল আর হুগলি ঘাট স্টেশনে আপনাকে পৌঁছাতে হবে। তো আমি পৌঁছালাম নয়াটি জংশনে। তো এখন আমি যাচ্ছি ব্যান্ডেল। এই ব্রিজটি হলো জুবলি ব্রিজ। এটা পুরনো জুবলি ব্রিজ। আর এখন ট্রেনটি যাচ্ছে সেটি হলো নতুন জুবলি ব্রিজ। খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে ব্যান্ডেল জংশনে পৌঁছে গেলাম। এবার পৌঁছালাম অটো স্ট্যান্ডে। অটো তো পেলাম না, একটা টোটো ধরলাম। তো আমি এখন যাচ্ছি ইমামবাড়াতে। তো ফাইনালি পৌঁছে গেলাম ইমামবাড়াতে। এখন আমি 10 টাকা দিয়ে একটা এন্ট্রি ফ্রি টিকিট কাটলাম। তো ইমামবাড়া সম্বন্ধে আপনাদের আমি কিছু বলি। তো ইমামবাড়া শিয়াপন্থী মুসলিমদের তীর্থস্থান। তো হাজি মোহাম্মদ মহসিন এই ইমামবাড়াটি তৈরির কাজ শুরু করেছিলেন। তো তো হাজি মোহাম্মদ মহসিনকে অনেকে দানবীর বলতেন, কারণ তিনি প্রচুর দান ধ্যান করতেন। হুগলি জেলায় তার অনেক বড় অবদানও রয়েছে। আমাদের হুগলি জেলায় মহসিন কলেজ, ইমামবাড়া সদর হসপিটাল, ইমামবাড়া, এরকম অনেক কাজই তিনি করেছেন। কিন্তু তিনি তার জীবৎকালে ইমামবাড়া কমপ্লিট করতে পারেননি। তো কাজ বাকি রেখেই তিনি মারা গিয়েছেন। তো পরবর্তী সময় শহীদ কেরামত আলী এই ইমামবাড়াকে পুরোপুরি কমপ্লিট করে। ইমামবাড়ার অর্থ হলো হল ঘর, আবার অনেকে বলে ইমামদের থাকার ঘর। এই ইমামবাড়াতে আপনি আসলে দেখতে পারবেন মানুষের হাতের কাজ কতটা সুন্দর হতে পারে। এখন তো অনেক টেকনোলজি হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, কিন্তু সেই সময় তো এত টেকনোলজি এত উন্নত ছিল না। কিন্তু মানুষ তার হাতের দক্ষতায় কত সুন্দর করে দেওয়ালে আরবি ভাষায় তাদের কোরআনের কথা লিখেছে। দরজাগুলো দেখবেন কত উঁচু উঁচু। প্রতি বছরই শীতকালে এখানে অনেক লোকজন আসা যাওয়া করে বিভিন্ন জায়গা থেকে। তবে আপনি যদি আসেন, এর টাইমিং হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন টাইম। যেরকম শীতকালে ডিসেম্বর মাসে 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। এবার নিয়ে যাচ্ছি আপনাদের সেই ঘরটির দিকে যেখানে 120টি সিঁড়ি আছে। এই 120টি সিঁড়ি দিয়ে আপনি যদি উপরে ওঠেন তাহলে পুরো চুঁচুড়া শহরটিকে দেখতে পারবেন। কিন্তু ওঠা তো খুব কষ্ট। 120টা সিঁড়ি, আপনার পায়ে জোর থাকলে আপনি উঠতে পারবেন। তো আমি চেষ্টা করছি ওঠার, দেখি কতটা পর্যন্ত উঠতে পারি, না অর্ধেক উঠে নেমে পড়ি। চলো ওঠা যাক। উপরে উঠলে আপনি সূর্য ঘড়ি দেখতে পাবেন। যা সূর্য থেকে এনার্জিতে চলে। সৌরচালিত ঘড়ি। এটাই সেই ঘড়িটির কক্ষ। এটা বেল,
এখানে এই মেশিনটি রয়েছে, ঘড়িটি। মেশিনটি দেখুন কত বড় মেশিন। উপর থেকে ভিউটি দেখুন কত সুন্দর লাগছে না? ওটা হলো গঙ্গা নদী, হুগলি নদী। কষ্ট করে আমি উঠেই পড়লাম। দেখুন উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে। কাজ চলছে এখন ইমামবাড়া, অনেক পুরনো তো, তাই অনেক কিছু নষ্ট হয়ে গেছে, তাই এখন কাজ চলছে। এগুলো খুবই খারাপ অবস্থা ছিল যখন আগে এসেছিলাম, কিন্তু এখন এর কাজ হয়েছে, নতুন করে রং করা হয়েছে, তাই দেখতে আরও সুন্দর লাগছে। পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। এই যে উপরে উঠে গেলাম, এই যে সেই সূর্যগুড়ি, উঠে তো গেলাম, নামতে এবার আমার পা ব্যথা হয়ে যাবে। দেখুন হুগলি নদী উপর থেকে কত সুন্দর লাগছে। জুবলি ব্রিজ, এটা নতুন ব্রিজ। এগুলো সব মেরামত করা হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। এটা কিসের আমি ঠিক জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।